গরম জল বসিয়ে দিয়েছি আর কি করতে যাচ্ছি, ফুলকপির কিন্তু ফ্লোরেটগুলো কেটে নিয়েছি। বোর হয়ে গেছো কি আর নর্মাল আলু ফুলকপির ডালনা, আলু ফুলকপি ভাজা এসব খেতে খেতে? তো চলো যাই আজ ফুলকপি দিয়ে একটু ভিন্ন স্বাদে কিছু রান্না করি তোমাদের সাথে। বানাতে যাচ্ছি আজ রাজকীয় স্বাদে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু ফুলকপির কোরমা। এখানে জল গরম বসিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে কিন্তু ফুলকপির ফ্লোরেটগুলো এতে দিয়ে দিচ্ছি। এতে ফুলকপিতে পোকামাকড় থাকলে কিন্তু সেটা মরে যাবে আর ফুলকপিগুলো হালকা কিন্তু একটুখানি নরম হয়ে আসবে। কোনো প্রপার সেদ্ধ করব না কিন্তু। 3-4 মিনিট পর এবার জল থেকে ছেঁকে নিচ্ছি ফুলকপিগুলো। জল ঝরিয়ে ফুলকপিগুলো একটু পাত্রে রেখে দিচ্ছি। এদিকে একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু কোরমার সেই স্বাদ আর গন্ধ কোনোটাই কিন্তু আসবে না। এদিকে বড় সাইজের একটি পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম। এবার মিডিয়াম আছে কিন্তু এই পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত না ডার্ক ব্রাউন আর একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে, মেনলি আমরা বারিস্তা বানাচ্ছি, সেটা না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজের রং এরকম হয়ে এসেছে, বুঝতে পারবে আমাদের পেঁয়াজ ভাজা তৈরি। এবার আমি তেল থেকে ছেপে কিন্তু পেঁয়াজ ভাজাগুলোকে তুলে রাখছি। একই তেলে কিন্তু এবার ফুলকপির ফ্লোরেটগুলো সামান্য লবণ দিয়ে হালকা রং না আসা পর্যন্ত একটু ভেজে নেব। কড়া করে ভাজবার কিন্তু একদম দরকার নেই, কারণ বানাতে যাচ্ছি আমরা কোরমা। সবগুলো ফুলকপি কিন্তু একসাথে ভেজে নেব না, তাহলে কিন্তু ফ্লোরেটগুলো ভেঙে যেতে পারে। আর সবগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে এবার আমি তুলে রাখছি। ফুলকপি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এদিকে একটি কড়াতে এবার 1 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ ঘি গরম করে নিচ্ছি। সামান্য গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ। 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ এলে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু ভালো করে মিনিট 3 আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা। গ্যাসের আঁচ কম রেখে কিন্তু 2 থেকে 3 মিনিট এবার আদা, রসুন, পেঁয়াজ বাটা সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ঝালের জন্য দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব। কোরমা কিন্তু খুব ঝাল হয় না, খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই কিন্তু হয়ে থাকে। এবার দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে কিন্তু ভালো করে সব মশলা কিন্তু এবার কষে নিতে হবে, সাঁতলে নিতে হবে। এদিকে 10টা থেকে 12টা কাজু বাদাম জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটার একটি স্মুথ পেস্ট গ্রাইন্ডারে বানিয়ে নিচ্ছি। এবার মশলাতে দিয়ে দিচ্ছি আমাদের কাজু বাটা। কাজু বাটা দিয়ে কিন্তু গ্যাসের আঁচ কম রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ কম করে করলে কিন্তু মশলাও পুড়ে যাবে না, আর কাজু যে ন্যাচারাল যে অয়েল থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1.5 চা চামচের চিনি। এবার 2 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিচ্ছি। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যখন দই অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু দই অ্যাড করো। দই দিয়ে ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে এলে কিন্তু এবার ভেজে রাখা ফুলকপির ফ্লোরেটগুলো দিয়ে দেবো। এবার মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুলকপির ফ্লোরেটগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ফুলকপি ভাজবার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ দেওয়ার সময় কিন্তু পরে একটু দেখে নেবে। এবার হাফ কাপ জল দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি আর হাফ কাপ আমি দিচ্ছি নারকেলের দুধ। পুরোটাও নারকেলের দুধ দিয়ে করতে পারো, আবার যদি নারকেলের দুধ ঘরে না থাকে তবে কিন্তু নর্মাল দুধ দিয়েও করতে পারো। তবে নারকেলের দুধ দিয়ে করলে ক্রিমি আর রিচ টেক্সচারের সাথে সাথে কিন্তু খুব সুন্দর ফ্লেভারও আসবে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে 5 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। দেখে নিতে হবে ফুলকপি যেন সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর কিছুটা বেরেস্তা কিন্তু বাঁচিয়ে রেখেছি গার্নিশ করবার জন্য, পুরোটা কিন্তু দেইনি আমি এখানে। 10 মিনিট পর ঢাকা খুলে এবার পরিবেশন করবার পালা। ভাত, রুটি, পরোটা, নান, জিরা রাইস, পোলাও যাই বলো, তার সাথে কিন্তু খেতে দুর্দান্ত। কিছুটা পেঁয়াজ ভাজা যে বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করে আর চাইলে একটু কাঁচা লঙ্কা স্লিট করে দিয়ে এবার পরিবেশন করতে পারো। আধে গন্ধে ভরপুর, কিন্তু মমো করছে গন্ধে। একটু তেল মশলা বেশি লেগেছে, নট মশলা, তেল। তবে ভালোভাবে খেতে গেলে তো কখনো কখনো ব্যবহার করতে হয়, কিছু করার নেই। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।